একটা বাড়ি দিল এই জায়গায়, আরেকটা বাড়ি দিল আশাদ এই জায়গায়। বাবল এইভাবে মাথা মতো ধরলো, পরে আবার পায়ের মধ্যে দিল আশাদের ছেলে। বাড়ি শেষে তখন বাবল পড়ে গেলো। যেন কইছে না বাবা হাসপাতালে নেই, ওর দেখে তো বেশি ভাঙ্গে নাই, হাসপাতালে নি মামু আমার যাই মারছ মামা হাসপাতালে নি। তারপর এমনি করলো কি ওই যে মনির ওই যে টেটাটা বাইলো আর আশাদ টেটাটা বাইলো এই জায়গায়। টেটাটা বানের পরে আরও না এই টেটা ফালিয়ে দিল আফসান টেটা ফালিয়ে দেওয়ার পরে এই জায়গাতে অনেক বাড়ছে, এই জায়গাতে অনেক বাড়ছে। তারপর এই জায়গায় দিল হাতুড়ি দিয়ে বাড়ি, এই জায়গায় দিল হাতুড়ি বাড়ি, কি জানি যে কুড়ালের মতো আসাল এই জায়গায় দিল। তা অনেক রক্ত মাথা। তখন এই যে আশাদের ছেলেটা বুকের মধ্যে মারলো। আমি নিজে চোখে দেখছি, যারা আমার চোখের সামনে মারছে তারাই জড়িত। আমার সাহায্য করো কেউ, তোমরা আমার সাহায্য করো, আমার স্বামীরে মারা গেলে তোমরা আমার কেউ সাহায্য করো, আমার স্বামীর একটু হাসপাতালে নিয়ে নাও স্বামীরে নিয়ে। তার হাসপাতালে যাইতে দিল না আমার স্বামীরে। আমি একবার দেখি কুত্তায় ধরে কিনা শিয়ালের ধরে কিনা, আবার আমি মানুষ ডাকি। আমার এই ছেলেরা স্কুলে যায় নাই, এরা বাঁচার কোনো অধিকার নাই। এরা আমার স্বামীর মারলো, আমার ছেলেকে মারবো, আমাকে কোনো বাঁচার অধিকার নাই। স্বামীর চোখ দুইটা উঠে ফেলাইছে, আমার স্বামীর মাথা বোধা এইরকম রক্তাক্ত করছে। আপনারা দেখেন, আপনারা বেটি গেলে দেখেন, এই দেশে আরো খোঁজ খবর নেন, দেখেন এরা কি কতটুকু পশু, কতটুকু নিয়ম খারাপ, এদের কোনো বুক পিট না। আকশিনগর না, মানে আকশিনগরের সাথে ঝামেলাটা মূলত আগে ছিল। আমার স্বামী বিএমপি করতো, আমার স্বামীর রাজনীতি করতো বিএমপির। এই বিএমপি আমার স্বামী 12 বছর মেম্বার ছিল, 2টা মেম্বারই করছে। আমার স্বামী গরিব মানুষের এত সাহায্য করছে। আমরা তো সরিষার কাজ করতেছি, আমরা এলাম সরিষার কাজ করতেছি। আমরা যদি বুঝতাম, এর আগে বলে শুনছি কে লাউ গাছ কাটছে, লাউ গাছ কাটছে। এর আগে কতদিন আগে লাউ গাছ নিয়ে বলে কি ঝগড়া। এখন সন্দেহজনক, এখন তো বুঝেন আপনারা তো সাংবাদিক। তুই তোরে মাইরা হালাই আমরা সৈকত কারে কয়? তাই বোঝা যায়। সমস্ত গরিব মানুষ তো জিজ্ঞাসা করে দেখেন অত্র এলাকার মধ্যে মেম্বরি কইরা উনি যে দেখেন না, 15 বছর মেম্বরি করার ঘরে পানি পরে, ও 10টা টাকা কোনোদিন মেম্বরে খায় না, গরিব মানুষের দান করে, মানুষের খাওয়াইছে। ওর মায়া দেল ভরা মায়া, কিন্তু ওর সহকুব দিছে আমারে সহ। আমার এই ছেলে ছোট ছেলের টেটা বাজাইছে, এই ছেলের টেটা লাউ গাছ কে জানি কাটছে, লাউ গাছ বলছে সব কদেছে রাত করে লাউ গাছ কাটছে, কে কাটছে জানি না। এই তাইলে জানালে মারছে তা আমি কি করুম, জানালে কেরা মারছে আমরা আমার তোমাকে সাথে থেকে দেখি কেরা মারছে, খোঁজখবর নেই। আর কথা আমার শেষ না হইতে একটা বাড়ি দিল এই জায়গায়। আর করলো মামু ওই আনোর আলিলে মারছে, ওর বাইক কেরা মাইরা দিছে যে আজানের আগেই, ওইটা দিকে বাবু আনোর আলি কেরা আমার কানতে জানি না। এই আনোর আলিরে কেরা মারছে আফসানের ছোট বড় ভাই আনোর আলি, ওর বড় জন্য আনোর আলিরে কেরা আমার সেটা জন্য হে প্রতিশোধ নিল। আনোর তো বাসায় আছি, সেসঙ্গে তো অন্য কিছু মরে গেছে। আনোর আলি তো মরে নাই, আনোয়ার তো এখনো মরে নাই। হাসপাতালে না করে জানি আনোয়ারলে কথা কয়ে পারে, আনোয়ারলে কইতে মাইরাই ফেলাইছে। আনোয়ারে মারছে কিরা? ও ভাই আনোয়ারলে মাইরা ফেলাইছে, তুমি তো এইভাবে করে মারা পারো না, মাইরো না, ওর জাহান বাসা ও কে দি ধুলি বিটাছে। বাবুলের বাপে মারা গেছে, তখন তার তহিদের নগে থাকে না, ওই যে বাবুল দেশের সাথে থাকে। এখন তো আমার বাপ মরে গেল গা, তাহলে আমি তহিদের নগে আগে আসার পরে তো জমি জমা তহিদ নিয়ে গেল। তুহিদ বাবুল তো আর মানুষ মারাই নাই, তুহিদের কেরা কেরা মাইরা দেয়, কেরা কেরা লাউ কাটে কয় কে বাবুল করায়। বাবুলের বাপে মরে গেছে, তো বাবুল কইতেছে যে আমি ওই যে ওর গলায় ছুরি ধরলো যে আমি বাবুল দিয়ে মারুম। আমি আবার কইলাম যে বাবুল দিয়ে মারবো, আমার ছেলেও বুঝাইছি যে বাবুল কি করছে যে তোমরা মাইরা ফেলে ইয়ে করবা না। আমি তো নিষ্কানি শুনছি যে বাবুল দিয়ে আমি মাইরা ফেলে। আমি আবার আমার ছেলে হাসি কয়েছি যে বাবুল যে মাইরা ফেলাইবে, আমার মাইলে ভেজালে বাজবা না, পরে কোনো তোমাকে ইয়ে হইব না, বিপদ হইব না। অনেকবার বুঝাইছে, আমার ছেলের কইতে বাবুলের সাথে থাকতে।